না না, চাপ নাই। দেখো আমরা কোসাইন সেন্ট্রাল টেন্ডেন্সির তিনটা জিনিস আসলো আমার কাছে, কিতা আসলো? এভারেজ বাইর করা, মিন বাইর করা, ওটাই এভারেজ বাইর করা। আর আসলো কিতা কোসাইন? মিডিয়ান বাইর করা আর মড বাইর করা। তো মিন আমরা বাইর করতে পারি তিনটা মেথডে। তো মিন বাইর করি আমরা তিনটা মেথডে। ডাইরেক্ট মেথড, একটা হলো ডাইরেক্ট মেথড, এরপরে অ্যাজিউমড মিন মেথড, একটা হলো স্টেপ ডেভিয়েশন মেথড। ঠিক আছে, এসডিএম। এবার আজকে আমরা শিখবো মড বাইর করা আর মিডিয়ান বাইর করা। দুটোটাই খুবই ইজি জিনিস, খালি ফর্মুলা শিখতে হয়, ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বাইর করা। তাইলে লেটস স্টার্ট উইথ কিছু ডাটা আছে, বুঝছি। ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালু, এটা কি তবে আমরা মড 2 2 3 3 3 4 5 6 হোস। এখানের মধ্যে 2 2 মানে 2 পেয়ার আছে। ফ্রিকোয়েন্সি মিন্স তার অ্যাপিয়ারেন্স, হাউ মেনি টাইমস ইট ইজ অ্যাপিয়ার্ড ফর ডাটা, কত টাইমস, কত টাইমস কি কত, তার 4 5 6 তারপর মডেল থ্রি ভ্যালু আছে, দ্যাট ইজ মডেল। ইয়েস, মড ইজ 3, নট দিস 4। যার অ্যাপিয়ারেন্স সবচেয়ে বেশি সে হলো মড। ঠিক আছে, এবার এটা হইলো গিয়া নর্মাল ডাটা। নর্মাল ডাটা মিন্স ডাটাগুলো লিনিয়ার ফর্মে আছে, তুমি এখান থেকে হিসাব করে বের করছো যে এটা হইলো মড ভ্যালু। আমরা তাকে গ্রুপ ডাটা, গ্রুপ ডাটার মড ভ্যালু বের করা লাগে ভাই। এটাও খুবই ইজি, এটা ফর্মুলা আছে, ফর্মুলার কিছু জিনিস আছে যেগুলো তোমার আইডেন্টিফাই করতে লাগবো। এবং কালিমা ক্লাস 6 7ও পড়ে আইছো। ঠিক আছে, সাইটটা দিয়া 5টা, ভেরি গুড। এটা ক্লাস 6 7 ফুলা বানা যদি তোমরা এখন পড়াও তাইলে বুঝতে পারবা। দেখো আমরা একটা অঙ্ক দিয়ে বুঝিলাই কেমনে মডেল ভ্যালু বাইর করতে লাগে। ঠিক আছে, অঙ্ক করতে করতে বুঝতে সুবিধা হইব, কারণ আমি তোমরা উপরে উপরে কই তোমরা উপরে উপরে মাথার উপরে দিকে যাইব, করতে সুবিধা হইব। মডেল ভ্যালু বাইর করতে গেলে আমরা আগে বাইর করতে লাগবো মডেল ক্লাস। মডেল ক্লাস মানে ক্লাস ইন্টারভ্যালটা বাইর করতে লাগবো। যে ইন্টারভ্যালের মধ্যে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট থাকবো সে হইব আমরা কিতা মডেল ক্লাস। বুঝছো না কিতা কইছি? যে ইন্টারভ্যালের মধ্যে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট হইব তারে আমরা কিতা কইমু মডেল ক্লাস। এখন দেখো এই ইন্টারভ্যালের মধ্যে ফ্রিকোয়েন্সি কত 6, এই ইন্টারভ্যালে কত 11, এটা 22 21 সরি, এটা 23 14 5। কোন ইন্টারভ্যালের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে? 35 টু 45 এর মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে। তার মানে আমার মডেল ক্লাস কোনটা? এটাই মডেল ক্লাস। এই মডেল নাই, এটা হলো গিয়া ডিএএল। এই মডেল নাই, যে সে হইল গিয়া সিনেমার মডেল, এটা না, এটা হলো এই মডেল, মডেল ক্লাস। মডেল ক্লাস কিটা? যে ক্লাসের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবো সে হইল মডেল ক্লাস। মডেল ক্লাস কি থাকো? ইয়েস, তাহলে এটা লেখমু কিরকম আমরা কৌসাইন? তাহলে প্রথমে আইডেন্টিফাই করতে লাগবো মডেল ক্লাস। মডেল ক্লাস কেমনে আইডেন্টিফাই করবো? ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দেখিয়া। তারপর সিন্স দ্য ক্লাস ইন্টারভ্যাল,
ক্লাস ইন্টারভেল, এটা বক্স বানাইতে লাগতো না। এটা একটা সুবিধা হলো এটা বক্স বানাইতে লাগতো না তোমার, ঠিক আছে? কোনো বক্স টক্স বানাইতে লাগতো না, তুমি জাস্ট অঙ্ক করতে ডাইরেক্ট মর্ত সুজাই। তো the class interval 35 to 45 has maximum frequency, has কিতা কইছেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তার মানে এটাই আমার মডেল ক্লাস। therefore 35 to 45 is মডেল ক্লাস। এতটুক জায়গা বুঝছো দেখো, আজকে তামিম আর ইউআইস না ফাইম। হ্যালো, আচ্ছা এবার এটা লেখা শেষ নেই। অন্যরা সম্পর্কে কমপ্লেন করতে খুব ভালো লাগে না, আরে এ আইছে না এ আইছে না, এ পড়েন না পড়েন, ঠিক আছে না, এটাই সুবিধা আর কি, মানে অন্যরা সম্পর্কে কথা কইতে ভালো লাগে, আমরা মানুষের নেচারটাই এরকম। এবার এটা হোক ঠিক লেখছি নি আমরা, দেখলাই নি সবে? হ্যাঁ, কিতা কইছি যে যে ক্লাসের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবো তারে মডেল ক্লাস কইমু, তো লেখছি আমরা মডেল ক্লাস। এখন আমরা এই মডেল ক্লাস থেকে কিছু জিনিস বাইর করতে লাগবো, ঠিক আছে? একটাই হলো গিয়া এল, এল এল হইলে গিয়া লোয়ার ক্লাস লিমিট, কিতা কইছেন লোয়ার, ইয়েস লোয়ার ক্লাস লিমিট অফ মডেল ক্লাস, মডেল ক্লাস। এবার কইছেন মডেল ক্লাসের লোয়ার ক্লাস লিমিট কত? মডেল ক্লাস কত আমার 35। সবে বুঝছো নি এই জায়গাটা দেখো, মডেল ক্লাসের যে লোয়ার ক্লাস লিমিট লেখছি এল, এটা যে 35 লেখছি, এখানে লেখছি কোসাইন, বুঝছো না? মডেল ক্লাস কত বুঝছো নি এটা হোক 35 টু 45 হলো মডেল ক্লাস, তার ক্লাস লিমিট যে এটা আছে কি, এটা লোয়ার ক্লাস লিমিট, এটা হলো কি আপার ক্লাস লিমিট। তাহলে আমি বলছি এল হইলো গিয়ে লোয়ার ক্লাস লিমিট, দ্যাট মিন্স এল কত হইব 35, ঠিক আছে? এরপরে এইচ হইলো ক্লাস লেন্থ, কেটা কইছেন ক্লাস লেন্থ। ক্লাস লেন্থ কেমনে বাইর করি আমরা? আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট। আপার ক্লাস লিমিট কত কইছেন 45 আর লোয়ার 35 মাইনাস করলে 10 আইব। না না, ক্লাস লেন্থ বাইর করতাম তো, নট ক্লাস মার্ক। ক্লাস মার্কের সময় কিতা করি আপার ক্লাস লিমিট প্লাস লোয়ার ক্লাস লিমিট বাই 2, আমরা এভারেজ বাইর করি দুইটার। ক্লাস মার্ক বাইর করতে গেলে বুঝছো নি কিতা হইছি, ক্লাস মার্ক বাইর করতে গেলে আমরা আপার ক্লাস লিমিট প্লাস লোয়ার ক্লাস লিমিট বাই 2 করি নানি। আর ক্লাসের লেন্থ বাইর করতাম কতটুক লম্বা, এটা আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট। বুঝলাই নি তুমি? এই অঙ্কটা তো বুঝতে পারবাই, বেসিকে তো একটা আইব, তুমি লিখে লইবা আনসার, পট করে আনসার আইসিব, মার্ক পাইলি ভাই, ঠিক আছে না নি? এতটুকু জায়গা বুঝছো নি খুব? তাহলে আমরা দুইটা জিনিস আইডেন্টিফাই করছি, আরো আমরা আইডেন্টিফাই করতে লাগবো। এবার এই জিনিসগুলা আমি নেক্সট পেজে লইয়া যাই, অঙ্ক করতে ইজি হইব, ঠিক আছে? লেখা শেষ নি সবের? হ্যাঁ, আচ্ছা লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। আচ্ছা, কুয়েকশন পড়ছিলে আইনি আগে তোমরা খুব, কুয়েকশন পড়াইছিল নি আমরা? তাহলে এবার কুয়েকশন পড়লাই আমরা। ওই দ্য ফলোইং, ওই আগে আমরা আনসার বাইর করি, এরপরে কুয়েকশন দিয়ে কিতাব হইছে। এখন কুয়েকশন যদি না জানা থাকে তুমি আনসার কিতাব বাইর করবা, পড়ো। আচ্ছা, the following table shows the ages of the patients, এখানেও পেশেন্ট ভাই, admitted in a hospital during a year, একটা হসপিটালে যতজন পেশেন্ট এডমিট হইছে তারার ডাটা দেওয়া হইছে। find the mode and the mean of the data given above, above না given below, given below যে ডাটাটা আছে ওইখানের তুমি এটার কিতা বাইর করতে, মড বাইর করতে আর মিন বাইর করতে। তাহলে মিন তো বাইর করতে পারবে, তিনটা মেথড আছে, এটাতে যে কোনো একটা ইউজ করে বাইর করতে পারবে। মিন
তো কইয়া দিছি কেন ফাইন্ড দ্য মিন এন্ড মড। দেখো মড নিজে খুবই ইজি একটা অঙ্ক, ঠিক আছে, ওইটার লাগি তোমার একলা যে শুধু মড দিলাইব এরকম হইতো না, তোমরা মড প্লাস মিন দিয়া দিতে পারে, দুইটা জিনিস বের করলে হইতে পারে, অথবা একটা ফ্রিকোয়েন্সি আননোন থাকতে পারে, হইতে পারে এটা বাইর করো। ইয়েস, তিনটা একলগে দিতে পারে বাইর করার লাগিয়া, বাইর করার রুল আছে, ঠিক আছে, চাপ নিও না, উই উইল সলভ ইট। দেখো এবার হচ্ছে কম্পেয়ার এন্ড ইন্টারপ্রেট দ্য টু মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা তোমার বাইরে মিন আর মড এটার মধ্যে কম্পেয়ার করতে হয়, মানে মিনের ভ্যালু কিতা মডের ভ্যালু কিতা কোনটার মিনিং কিতা। মিনের ভ্যালু বাইর করবা তো, আচ্ছা ধরো এটার মিন বাইর করলা বেলা কিছু একটা আইলো, মিন ধরো আইগেল এরকম 34.1, মড একটা আইব ওই তো পয়েন্ট হয়ে গেছে গা 34.1, এটা কি আইছে আমার মিন আইছে, তো তুমি মড বাইর করবা হিসাব করিয়া, তো মড ধরো আইছে তোমার এরকম মডের ভ্যালু আইছে 12 বেলা, তাহলে মিন ইজ গ্রেটার দেন মড, এন্ড মিনের মানে কিতা মিনের এভারেজ, আর মডের মানে এটা না, এটা কইলই তো না। তাহলে আমরা এটার এভারেজ কত বাইর করছি ক্যালকুলেশন করিয়া কৌসাইন 35.3, তাহলে এটা বাইরে ইয়ার্স না নি, মানে এই হসপিটালের মধ্যে 35.3 ইয়ার্স এর পেশেন্টরা কিতা হয় ওই তো মানে 35 বছর 3 মাস, তাহলে 35 বছর 3 মাস বয়সের পেশেন্টরা যায় আর কি, মানে অন এন এভারেজ যারা যায় পেশেন্ট তার এজ কত থাকে 0.3, মানে যতজন পেশেন্ট যায় তারা অন এন এভারেজ আর কি, এভারেজ এইজটা হইল কি এটা এভারেজ এজ, এভারেজ এজ আর অ্যাকচুয়াল এজ সেম নাকি তা সেম না, তো কেউ আছে 5 বছর বয়স, বুঝছো নাকি তা কেউ আছে 15 বছর বয়স, তো এভারেজ এইজে দেখার কিতা এটা যে যারা পেশেন্ট যায় তার এভারেজ এজ থাকে কত 35, ঠিক আছে, ওটা হলো এভারেজের মানে। এখন আমরা বাইর কথা মড, মডের ক্ষেত্রে এই ডাটাগুলো বুঝছো নি কেমনে বাইর করতে লাগে, মডেল ক্লাস কেমনে ধরি আমরা, ক্লাস লেন্থ কেমনে বাইর করতে লাগে, হো মডেল ক্লাস কেমনে বুঝো, একজনে কৌছেন মডেল ক্লাস কেমনে বুঝো, যে ক্লাসের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবো ওই ক্লাসটাই লগে আমার মডেল ক্লাস, তাইলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটার মধ্যে আছে এটার মধ্যে আছে, তাহলে এটাই মডেল ক্লাস। তারপরে এল কিতা লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মডেল ক্লাস, তার মানে 35, এইচ কিতা ক্লাস লেন্থ 45 মাইনাস 35 10, এতটুক লেখা হয়ে গেলে আমি নেক্সট পেজে যাই, আর কারণ এই পেজে জায়গা হইতো না, মনে রাখবা জিনিসটা আমরা কিতা লিখছি। তাহলে আমরা এল পাইছি কত কোসাইন, এল পাইছি 35, এইচ পাইছি কত 10। এখন আরেকটা জিনিস বাইর করতে লাগবে, এটা কি F0, F0, ঠিক আছে, চাপ নিও না আমি বুঝাই দিই। F0 কিতা, F0 হইলো গিয়া মডেল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ইয়েস লেখো এটা ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিভিয়াস ক্লাস অফ মডেল ক্লাস, হয় হয় frequency of the previous class of model class, frequency of the previous class of model class, thousand এটা কত হইবা ভ্যালু 21 হইবা, কারণ মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো কি 23, তার আগের ক্লাস হলো গিয়া প্রিভিয়াস ক্লাস, দ্যাট ইজ 21 এর হয় f1 হইলো গিয়া ফ্রিকোয়েন্সি অফ দা মডেল ক্লাস, ঠিক আছে, f1 কিটা ফ্রিকোয়েন্সি অফ দা মডেল ক্লাস, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত কৌসাইন, মডেল ক্লাস কোনটা এটা না নিতে তার ফ্রিকোয়েন্সি কত 23, তাহলে এটা হলো 23, তার মানে এটা হলো আমার F0, এটা হলো আমার F1, তো জিরো না থাকলে তো হইতো না, তোমার ডাটা তো এমন থাকতো না যে জিরো থাকতে পারে, ঠিক আছে, থাকবই। এরপরে F2 ফ্রিকোয়েন্সি অফ দা নেক্সট ক্লাসে কিতা করবা তোমরা সাকসিডিং ক্লাস বা সাকসিড কিতা লিখতে পারো, বা ফ্রিকোয়েন্সি অফ দা নেক্সট ক্লাস অফ মডেল ক্লাস, অথবা এটা তুমি নাম দিতে পারো কিতা ফ্রিকোয়েন্সি অফ দা সাকসিডিং ক্লাস
সাকসিডিং মানে পরের টোন। মডেল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো গিয়ে F2, তাহলে এটা হলো গিয়ে F2, এটা হলো আমার F0, F0 F1 F2 বুঝছো নাকি তা? F0 হইলো কিতা মডেল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F1 কিতা মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, F2 কিতা মডেল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। এখন আমার F2 এর ভ্যালু কত হইব? 14, ঠিক আছে? পরাশর মডেল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 14 না নেই? এবার এটা যদি তোমার বাইর করা হয়ে যায় গিয়া, যখন তোমরা এক্সামে কোয়েকশনটা আনসার দিবাই তখন তোমরা এরকম লিখা করবা যে এল হইল কি এটা অমুক রে এল হয় এইচ কার, না এটা নিয়ম, বুঝছো নাকি তা? এই বুঝছো নাকি তা? ওই দেখ তারা শোনার চেষ্টা করে এইদিকে, আর এইদিকে ফোকাস দেন না, তো আমি জোরে কথা কই আর যাতে তারা শুনতে না পারে, ঠিক আছে? এবার আমি এই জিনিসটা মিটাই দেই। এবার আমার কৌসাইন F0 F1 F2 কিতা? এই এটা দেখো F0 কত কৌসাইন? F0 21, F1 23, F2 14। কিতা লেখছো না গো, ও যে বাসা লেখছো না নি, বইয়ের মধ্যে আছে আর বুঝতে পারতে না নি। F1 কিতা? F1 হলো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, F0 কিতা প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর F2 কিতা নেক্সট ক্লাসের ফ্রিকোয়েন্সি। এবার মড কিতা হইব? কিতা কৌসাইন মানে যে জিনিসটা লেখা আছে আমি মিটাই দিছি, কারণ এখানে হয়। এবার মডের ফর্মুলাটা লেখো সবে। দেখো ক্লিয়ার নেই, আমি কইছি যে মডেল ক্লাস সিলেক্ট করা, এখান থেকে লোয়ার লিমিট সিলেক্ট করা, এরপরে এইচ সিলেক্ট করা, এরপরে ওই যে ফ্রিকোয়েন্সি গুলা সিলেক্ট করা, পারবাই না সবে? পারতে না? মডেল ক্লাস কেমনে সিলেক্ট করতে পারো নি? হ্যাঁ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যে হলো মডেল ক্লাস, তে মডেল ক্লাস সিলেক্ট করার পরে এল বের হতে পারতে না নি? লোয়ার লিমিট এইচ কিতা ক্লাস লেন্থ, F0 কিতা মডেল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F1 কিতা মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, F2 কিতা এর পরেরটার ফ্রিকোয়েন্সি, এটা বের করতে পারতে না। এবার মডেল ফর্মুলা হইলো গিয়া L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। না, আমরা খালি ভ্যালুগুলা বাইর করছি, ওর মড বাইর করা দেখো। আরে কিতা কঠিন, F1 মাইনাস F2 সরি F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস L কত কৌসাইন মড 35 প্লাস F1 কত কৌসাইন 23, F0 কত কৌসাইন 21, 2 ইন্টু 23 মাইনাস 21 মাইনাস 14 ইন্টু 10। দেখো এই জায়গাটা বুঝছো নি? লেখা দিয়ে কথা নাই, বুঝা দিয়ে কথা, খুব বুঝছো না? এটা বাইর করা বুঝছো তো? এরপরে আমরা জাস্ট ভ্যালু গুলো বসাইছি। এল এর ভ্যালু কত কৌসাইন 35, F1 এর ভ্যালু কত, F0 এর ভ্যালু কত, এরপরে নিচে কিটা আছে 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 23 মাইনাস F0 কত 21 14 আর ইন্টু এইচ আছে না নি, দ্যাট ইজ 10। বাস ভ্যালু বসাইছো, আর কিছু নাই। ও ভ্যালু বসাইছো প্লাস এবার 23 মাইনাস 21 কত 2, আর নিচে এক লগে মাইনাস টাইনাস করো, 46 মাইনাস 21 করলে কত হইব 25, তার থেকে 14 মাইনাস করলে হইব 11, তাহলে হইব 11 ইন্টু 10 46 মাইনাস 21 কত হয় বুঝলে না? নেই, ভেরি গুড। ওই তাহলে আমি নেক্সট ক্যালকুলেশনটা কোন জায়গাতে করতাম কৌসাইন, এখানে করি না নি? তার মানে আমার কাছে আইছে কত 35 প্লাস 20 বাই 11,
এখন তুমি এলসিএম নিতে পারো, নিয়া ডিভাইড করতে পারো, দরকার নাই তুমি 35 এর জায়গাতে রাখো। 35 ইন্টু 11 হলো গিয়া 385, দরকার নাই, তা করার দরকার নাই। দেখো 20 রে 11 দিয়া ডিভাইড করো, কত হইব কোসাইন? একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু 1.8 এরকম আইব, ধরো 1.8, ঠিক আছে নি? 20 রে 11 দিয়ে ডিভাইড করতে পারবাই না? না শিখাইতে লাগবো? শিখাইতে লাগবো। 20 ডিভাইডেড বাই 11, তাহলে 20 এর মধ্যে 11 কত টাইম যাইব কোসাইন? একবার যাইব, থাকবো এখানে 11, আইব 9, তারপরে দিবা পয়েন্ট, এখানে আইব 0, 11 8 যা 88, এখানে আইব 2, তাই এরকম চলতে থাকবো। তো আমি অ্যাপ্রক্সিমেটেড 18 নিয়ে আনিছি। এবার এই দুটোটা অ্যাড করলে কত হইব? 36.8। কিটা বাইরেছে? তাইলে ভুল হয়েছে কোনো কারণ? ইয়েস, তাইলে ভুল হয়েছে। আমি কই কিটা ভুল হয়েছে? তুমি এটার লগে এটা ইন্টু করছো +20, ওই দেখো এই যে 10টা এটা শুধু এটার লগে ইন্টু, কিন্তু ওইটার লগে ইন্টু নাকি? আগে তুমি 20 ইন্টু করবাই না নি? 20 ইন্টু করলে কি তাইব 20/11 + 35, মানে 35 + 20/11, তখন তুমি এলসিএম নিবাই। মানে তোমার জিনিসটা এরকম হইব 35 + 20/11, তারপরে তুমি এলসিএম নিবা যখন 385 + 20/11, দেখছো ডিফারেন্স কতটুকু? তুমি পুরোটারে 10 দিয়ে ইন্টু করে দিছো, তাহলে দরকার নাই তো, তুমি এমনি করো না। বুঝতে পারছো নি? বুঝতে পারছো নি মড সামনে বাইর করছি আমরা? কিতা বুঝছো? ফর্মুলার মধ্যে খালি ভ্যালু বসাইতে আর অঙ্ক করতে, আর কিতা হিসাব। এবার এবার আমরা কইছে যে ডেসক্রাইব করতাম ঘটনাটা কিতা ঘটে কেন। মড কত আইছে 36.8, এটা আইব ইয়ার্স, ঠিক আছে? 36.8 ইয়ার্স, তার মানে যারা পেশেন্ট আয় তার মধ্যে হাইয়েস্ট এজ কত থাকে? ম্যাক্সিমাম যারা পেশেন্ট আয় তার মধ্যে হাইয়েস্ট এজ থাকে কত? মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টের এজ কত থাকে? 36.8 ইয়ার্স, ওটাই আর কি বলতাম স্যার আমি। ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টের এজ যতই থাকে 36.8 ইয়ার্স, ঠিক আছে নি? ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টের এজ কত থাকে কোসাইন? 36.8, বুঝছো নাকি? তা মড আর মিন কিতা, মিন যে বাইরে 35 পয়েন্ট কত জানি, এটার মানে কিতা যে যতজন পেশেন্ট আয় তার এভারেজ এজ থাকে কত। তাইলে মড যদি বুঝা হইয়া থাকে, দেখো কোনো জায়গায় প্রবলেম আছে না, আবার কইলাও প্রবলেম নাই। মডেল ক্লাস সিলেক্ট করা, এল এইচ F0 F1 F2 এটা বাইর করতে প্রবলেম হইব নি? এই নয়নিকা কোনো অসুবিধা নাই, বাড়িতে গিয়ে করার চেষ্টা করো, ব্রেন লাগাও, ব্রেন প্রেশার দাও ব্রেনের মধ্যে, আমার করতে লাগবো, সবর থাকে ব্রেন। নেক্সট কোয়েকশন দেখো, নেক্সট কোয়েকশনটা তোমরা বাড়িতে করবা, ঠিক আছে? বই আমি দেখাই না, তোমরা এটা করতে পারবে। এখানে কও তোমরা মডেল ক্লাস কোনটা হইব, আমারে সবে কোছেন মডেল ক্লাস কোনটা হইব? 60 টা কি 80? দ্যাট ইজ এটা হইলো মডেল ক্লাস। তাহলে মডেল ক্লাসের এল কোনটা? এটা। এটা কত কোছেন? F1, এটা লাগে আমার F0, এটা কত? F2, আর এইচ কিটা? 80 - 60 হইলো 20, তো সব বাইর করা হয়ে গেছে গিয়া, ফর্মুলার মধ্যে বহাই তো আনসার হয়ে যাব। F1 আয়, এটা লাগে F0, দ্যাট ইজ ফার্স্ট এলিমেন্ট, মানে এটারে ইন্ডেক্স হয়, ঠিক আছে? F0 দিয়ে বোঝায় প্রথম জন, F1 দিয়ে বোঝায় দ্বিতীয় জন, F2 দিয়ে বোঝায় তৃতীয় জন, থার্ড ইন্ডেক্স আর কি, রোল নাম্বার। রোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে। তুমি চাইলে এটা চেঞ্জ হতে পারো, F1 F2 F3 বানাইতে পারো। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি F1 F2 F3 বানাইতে পারো, এই অ্যাকর্ডিং যে তোমার ফর্মুলাটাও কি তাইব চেঞ্জ হইব, ঠিক আছে নি? আমরা ফর্মুলা কিটা আসলো L প্লাস F1 মাইনাস F0 আসলো, তো তোমারটা কি তাইব F2 মাইনাস F1 হইব। তারপরে নিচে কি তার 2 ইন্টু F2 মাইনাস F1 মাইনাস F3 হইব। যদি এখানে যদি তুমি F1 F2 আর F3 লেখো তাহলে এইভাবে ফর্মুলাটা হয়ে যাব ইন্টু H, নাম্বারটি চেঞ্জ হইব, আর কিছু নাই। বুঝছো নাকি তা কইছি? লিখে কি দাও, তাই ফর্মুলা তো একটাই। তাইলে নেক্সট কোয়েকশন,
নেক্সট কোয়েশ্চন এটা দেখো সাইন, এটার ক্ষেত্রে কও সাইন মডেল ক্লাস কোনটা হইব? এটার ক্ষেত্রে মডেল ক্লাস 40 to 50 এখানে, কারণ এটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে 20। তাহলে এল কত? এল হইল 40, এটা হইল F1, এটা হইল F0, এটা হইল F2, আর এইচ হইল এটা মাইনাস, এটা হইল 10। বাস ফর্মুলাত বউ আনসার আইজিব, পারতা না নাকি তা? এবার যদি এটি হইয়া যায় গিয়া আমরা ফর্মু মিডিয়ান। কেটা বাইর করবো? মিডিয়ান। মিডিয়ান হইল মাঝের ভ্যালু কইতায়। তোমরা নর্মালি তো তোমরা করিয়া আইছো ক্লাস 9 এটা তো মাঝের ভ্যালু বাইর করা ইজি আসলো। এখনো ইজি, এখন গ্রুপ ডাটার তুমি মিডিয়ান বাইর করতে, ঠিক আছে? তো এটা লাগে আমার মিডিয়ান ক্লাস বাইর করতে লাগে। কেটা বাইর করতে লাগে? মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাস বাইর করার টেকনিক শিখিয়া দাও, বুঝছো নি? মিডিয়ান ক্লাস কেমনে বাইর করতে লাগে? তো মিডিয়ান ক্লাস বাইর করতে গেলে আমার লাগে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কেটা লাগে? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, নাম শুনছো নি কোনোদিন? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির থেকে আমরা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বাইর করতে পারি টু টাইপের। এটা হলো লেস দেন টাইপের, এটা হলো গিয়া গ্রেটার দেন, দ্যাট ইজ মোর দেন। লেস দেন একটা, আর একটা হলো মোর দেন। তো তোমরা এক্সামে লেস দেনটা ইউজ করবে, ঠিক আছে? তোমরা যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করবে এটা লেস দেন কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ, ইয়েস, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কিতা? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ লিখতে পারো তুমি ইন শর্ট। এখন কিচ্ছু বুঝায় না আমি জানি, যখন আমি অঙ্কত যাইমু তখন বুঝবাই কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কেমনে বাইর করি ফ্রিকোয়েন্সির থেকে, ঠিক আছে? অঙ্ক করলে বোঝা যাইব কিতা হরে কেন, বুঝছো নি আমি কিতা কই? আর এটা মনোযোগ দিকে দাও, আমি আর পড়াইতাম না এত জিনিসটা, চাপ নাই। আমরা নেক্সট ও, তো আমরা কিতা পড়ি আর কোসাইন কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি পড়তাম। জিনিসটা কিতা? ডাটা দেওয়া আছে, দেখো কোয়েকশন কিতা লেখা আছে, the following frequency distribution gives the monthly consumption of electricity of 68 consumers of a locality. Find the median, mean and mode of the data and compare them. ঠিক আছে? কিতা হইছে যে এখানে ডাটা দেওয়া আছে 68টা পরিবারের ইলেকট্রিসিটি কনজাম্পশনের। তোমরা কিতা কইতায়? মিডিয়ান বাইর করতায়, মিন বাইর করতায় আর মড বাইর করতায়। তো আমরা এটাতে শুধু মিডিয়ানই বাইর করমু, এরপরে আমি তোমরা কইয়া দেব বাকিটি কেমনে করতায়, ঠিক আছে নি? বাকিটি যদি করাত লাগে তাহলে সমান নষ্ট হবে শুধু শুধু। এখন মিডিয়ান বাইর করতে গেলে আমার লাগে কিতা কইছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো যখন তোমরা মড বাইর করছিলে তখন কিচ্ছু করা লাগছিল না, কিন্তু যখন মিডিয়ান বাইর করতে যাইবা তখন এক্সট্রা একটা কলাম বানাইতে লাগবো, এটা হলো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির। কিতা? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ সিএফ। এটা কিতা? লেস দেন টাইপের বাইর করি আমরা। কিতা বাইর করি? আর লেস দেন টাইপের এমনিও করা যাইব, বাট লেস দেন টাইপ, ঠিক আছে? ওই চাপ নাই, আমি সব দেখাই দিই, শর্ট কোয়েকশন এখান থেকে। এখন লেস দেন, এখন ধর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করে? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বাইর করতে গিয়ে আমরা কি তাহলে প্রথম যে ফ্রিকোয়েন্সি থাকে তার যেরকম আছে এরকম লিখি, তারপরে সেকেন্ড ফ্রিকোয়েন্সি বাইর করতে গিয়ে এই দুইটারে অ্যাড করি। 4 + 5 অ্যাড করলে কত হইব? 9। 3 নম্বর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বাইর করতে গেলে কিতা করি আমরা? এই তিনটা নাম্বারে অ্যাড করি, তার মানে 9 এর লগে 13 অ্যাড করার সমান, ঠিক আছে নি? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বাইর করতে গিয়ে কিতা করি? প্রথমটা যেরকম আছে এরকম লিখি, তারপরে সেকেন্ড ফ্রিকোয়েন্সি বাইর করতে গিয়ে কিতা করি? এই দুটারে অ্যাড করি, থার্ড ফ্রিকোয়েন্সি বাইর করতে গিয়ে কিতা করি? এই তিনটারে অ্যাড করমু। তিনটারে অ্যাড করা যে কথা, এই 9 এর লগে 13 অ্যাড করা সেম বিষয়, বুঝতে পারলাই না আমি কিতা কই? আর কারণ 4 + 5 হয়তো 9ই তো হইব, তাহলে 9 + 13, তোমরা বুঝলাই না আমি কিতা কই? আর হ্যাঁ, তাহলে এটা কত হইব কোসাইন? 22। তারপরেরটা হইব কত হইল? 42। তারপরেরটা 56। তারপরে 64। তারপরে
68। এবার একটা জিনিস কোসাইন এই সবটি ফ্রিকোয়েন্সি যদি তুমি অ্যাড করতে তাহলে কত হইল না 68 হইল না মানে এই যদি সবটি ফ্রিকোয়েন্সি রে অ্যাড করতে তুমি তে পাইলা না 68 তখন তুমি এটা এন লিখবো আমরা এটা ডিনোট না সিম্বল কিটা এন স্মল এন অথবা ক্যাপিটাল এন লিখতে পারো তুমি এটা কিটা স্মল এন কিটা কোসাইন সাম অফ অল দা ফ্রিকোয়েন্সিস এন কিটা কোসাইন মানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি যে লাস্ট টার্মটা আইব ওটাই হলো সাম অফ অল দ্য ফ্রিকোয়েন্সিস এবার তোমরা আমারে খাও যদি তোমার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তুমি অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি বাইর করতে পারবাই নি পারবাই কেমনে পারবা কোসাইন প্রথমটা তো যেরকম আছে এরকম হইব তারপরটা কি দেব এটা মাইনাস এটা 9 মাইনাস 4 5 না না হয়ার শুধু এটা দেওয়া আছে তুমি এটা বাইর করতে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তুমি নরমাল ফ্রিকোয়েন্সি বাইর করতে কেমনে করবাই প্রথমটা যেরকম আছে এরকম তো থাকবই এরপরে যে ফ্রিকোয়েন্সিটা কেমনে বাইর করবাই এটাতে এটা মাইনাস করে বাইর করবাই তারপরে এটা কেমনে বাইর করবাই এটাতে এটা মাইনাস করে বাইর করবাই তারপরে এটা কেমনে বাইর করবাই এটাতে এটা মাইনাস করে বাইর করবাই এরকম মাইনাস করে করে বাইর করতে পারবে বুঝতে পারছো নি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে নরমাল যে ডিস্ট্রিবিউশন থাকে এটা আমরা কেমনে বাইর করি মাইনাস করে বাইর করি আর নরমাল ফ্রিকোয়েন্সি থেকে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করি প্লাস করে বাইর করি ওটাই তো উল্টা করতে হয় আর তো কিছু নয় ভেরি গুড এবার এন কিটা সবটি ফ্রিকোয়েন্সি অ্যাড করলে যেটা হয় এটা লাগে আমার এন এটাই তোমার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট টার্ম হয় এদিকে দেখো তার মানে এন এর ভ্যালু হইল 68 এখন এই এনটাই আমরা অনেক হেল্প করব কিতা বাইর করতে হেল্প করব জানো নি ইয়েস মিডিয়ান ক্লাস বাইর করতে হেল্প করব কিতা বাইর করতে হেল্প করব মিডিয়ান ক্লাস নট মিডিয়াম মিডিয়ান ঠিক আছে মিডিয়ান ক্লাস বুঝছো না কিতা কইছি তোমরা এটা মনোযোগ দিয়ে কিতা করতে বাইরে গেলে এমনি গালি খাইতে ঠিক আছে এইদিকে দেখো তাইলে আমি এই জিনিসটা নেক্সট পেজে লইয়া যাই না নি নেক্সট পেজে আচ্ছা লেখো লেখো তাড়াতাড়ি লেখো দাদা লেখছো না তাড়াতাড়ি লেখো বিষয়টা এই টেবিলটা বানাইয়া এটা লেখো তাড়াতাড়ি লেখো লেখছো নি লেখছো না ঠিক আছে আর এটা করি আর দুইটা অঙ্ক করুন এটা বুঝিলে তো বাকিটা পটপটাই হয়ে যাব ঠিক আছে তোমরা বোঝার চেষ্টা করো মনোযোগ দাও ওইদিকে তোমরা শুধু শুধু লড়াচড়া করিও না ঠিক দেখো তাইলে এন বেড়ে গেছে না এখন এই এনটাই আমরা দিব মিডিয়ান ক্লাস কেমনে দিব আমরা বাইর করবো n/2 বাইর করবো n/2 দ্যাট ইজ 68/2 এটা কত হইব কোসাইন না না মিডিয়ান ক্লাস বাইর করতে গিয়ে আমরা n/2 এর ভ্যালু বাইর করবো মানে ওই যে টোটাল ফ্রিকোয়েন্সির অর্ধেক বাইর করবো এটা কত হইব 34 এই যে ভ্যালুটা আইব এটা গিয়ে তুমি চেক করবা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কার সমান অথবা এটাতে জাস্ট বড়কে নেক্সট গ্রেটার নাম্বার বুঝতে পারছো নি তোমার যে 34 ভ্যালুটা বাইর হইছে মানে n/2 এর যে ভ্যালু বাইর হইছে এটাকে চেক করবা কোন জায়গাতে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির কার লগে সমান হয় কেউর লগে সমান হইব নি এটা কেন না তারপরে তুমি চেক করবা এটা যদি সমান না হয় তাহলে চেক করবা যে তার থেকে জাস্ট বড় সংখ্যাটা কোনটা নেক্সট বড় সংখ্যাটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে কোন সংখ্যাটা এটাতে জাস্ট বড় 42 অনেকটি তো বড় আছে তার নেক্সট বড় কোনটা 42 বুঝতে পারছো নাকি তা যেটাতে এরকম মিলবো কন্ডিশন ওইটাই হইব আমার মিডিয়ান ক্লাস দ্যাট ইজ এই পুরাটা হইব কিতা মিডিয়ান ক্লাস এখন এই জিনিসটা আমি নেক্সট পেজে লিখি তোমরা যদি এই কলামটি লেখা হয়ে যায় গিয়া ঠিক আছে নি লেখছো নি এটা আরেকবার কই তুমি তো n/2 ভ্যালু বের করবা এবার গিয়ে চেক করবা এটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কার লগে সমান হয় মানে এই ভ্যালুটা কার লগে সমান হয় চেক করবা যদি সমান হয় তাহলে তো ভালো কথা না হইলে দেখবা যে এটা ঠিক নেক্সট বড় নাম্বারটা কোনটা এখানেও আছে তাহলে এটা নেক্সট বড় নাম্বার কোনটা আছে এখানে 42 আছে এই কন্ডিশনটা যেটা স্যাটিসফাই হইব ওইটাই হইব আমার কিটা মিডিয়ান ক্লাস মানে এই কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির আন্ডারে যে ক্লাসটা আইব এটা কিটা হইব আমার মিডিয়ান ক্লাস হইব বুঝতে পারছো নি মিটাই দিছি 22 তারপরে এখানে কত আসতো জানি 42 তারপরে 56 তারপরে মিডিয়ান ক্লাস কোনটা কোসাইন এইটা 42 না বলতে এইটাই লাগি মিডিয়ান ক্লাস এই পুরাটা এর আন্ডারে যেটা বসে এলো মিডিয়ানের আন্ডারে পড়ে হয়
ঠিক আছে, তাইলে লেখবা কিতা পরের পেজে যাই না, এখানে করতে থাকতাম, শেষ নি লেখা হোক সবের। দেখো আবার আমি এখানে লিখিলে এই জিনিসটি কত আসতো বলছেন, সিএফ 4 9 22 40 4 22 42 56 64 68। ঠিক আছে, এন বাই টুর ভ্যালু কত বাইরেছিল, এন এর ভ্যালু বাইরেছিল 68, তার মানে এন বাই টু কত বাইরেছিল আমার 34 এন বাই টু। তো এখান থেকে আমি কইছিলাম কিতা মিডিয়ান ক্লাস হইব এটার আন্ডারে যেটা আছে এটা, তাহলে লিখবা কিরকম, সিন্স 34 ইজ, এরকম কিতা লিখতাম, yes, the nearest largest, sorry, nearest number কইতে পারো, nearest number কইলে হইব, nearest number, আচ্ছা, the nearest number of 34 in cumulative frequency CF, কিতা লিখছে, the nearest number of 34 in CF is, বই দেখিলিও কিতা লিখছে, ঠিক আছে, এরকম মিলাই দিও, তাহলে কি জানে, the nearest number of 34 in CF is কত কৌসাইন 42, 42, therefore the median class is, the median class is, median class কত কৌসাইন 125 to 145, এই জায়গাটা বুঝছো নি, এদিকে দেখো মিডিয়ান ক্লাস কোনটা হইছে 125 to 145 এখানে, কারণ আমরা যে ওই 34 যেটা n বাই 2 এর ভ্যালু যেটা, এটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি 42 নিয়ারেস্ট মানে 42 নিয়ারেস্ট, তো তার মানে এটার আন্ডারে যে ক্লাস থাকবে এটাই আমার মিডিয়ান ক্লাস, তাই মিডিয়ান ক্লাস কোনটা আমার এটা। এখন আমরা কিছু জিনিস আরো আইডেন্টিফাই করতে লাগবো, একটা হলো গিয়া এল, এল হলো গিয়া লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, এদিকে দেখো এল কিটা লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস কোনটা এটা, এটা লোয়ার ক্লাস লিমিট কত কৌসাইন 125, এটা তোমরা লিখিও বাড়িতে। এরপর হলো গিয়া এইচ, এইচ হলো গিয়া ক্লাস লেন্থ, এটা মাইনাস এটা করলে কত হইব 20, তারপরে হইল গিয়া সি, সি কিটা মিডিয়ান ক্লাসের যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আছে তার আগেরটার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট প্রিভিয়াস ক্লাসের মিডিয়ান ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির আগের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির আমরা সি কই, মিডিয়ান ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত 42, তার আগের ফ্রিকোয়েন্সি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কত 22, তাহলে সি হইব 22। এরপরে আরেকটা জিনিস বের করতে লাগে এফ, এফ হইল গিয়া মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, নট কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 20, তার মানে এখানে হইব 20। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি একটা ইউজ করো তুমি, এটা হইল কি সি, এটা কোনটা, এটা হলো কি মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা, প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, বুঝছো না নি, কিটা বুঝরায় না কোসেন, এল কেমনে বাইর করতে লাগে এটা বুঝছো নি, মিডিয়ান ক্লাস মানে বাইর করতে লাগে বুঝছো নি, বুঝতে হয় কেমনে, মনোযোগ যদি তোমার ওইদিকে থাকে, কোথায় মিডিয়ান ক্লাস কেমনে বাইর করি আমরা, হুম, এটা চেক কোন জায়গাতে করবা গিয়া কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে গিয়া চেক করবা, যে লাস্ট নাই বলতে 34 এর সমান যদি থাকে তো ভালো কথা, হ্যাঁ, অথবা জাস্ট 4 এর বড়টা, 34 এর 4 এর বড়টা কোনটাই কেন 42 আছে, তাহলে 42 এইটাই হলো আমার মিডিয়ান ক্লাস হইব, তো মিডিয়ান ক্লাস লিখলাম, এল কিতা মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট 125, এইচ কিতা ক্লাস লেন্থ, এটাতে এটা মাইনাস করলে যেটা বইটা, সি কিতা মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হলো কি সি, সি কিতা মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা সি হই, এফ কিতা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। এবার মিডিয়ান বাইর করতাম, এটা একটা ফর্মুলা আছে, এটা লেখো সবে, বাইর করা হয়েছে না, জাস্ট আমরা আইডেন্টিফাই করছি কিতা কিতা, তাইলে এতটুকু লেখা শেষ নি সবের, এবার আমি ইটারে মিটাই দিই, এবার ফর্মুলাটা হইলো গিয়া লেখো মিডিয়ান ইকুয়ালস টু হইলো এল প্লাস এন বাই টু
মাইনাস সি বাই এফ ইন্টু এইচ, এটা লেখো কিতা এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ ইন্টু এইচ, এটা লেখো মিডিয়ানের ফর্মুলা। লেখছো নি ফর্মুলাটা কিতা বড় করে লিখাইতাম নি, এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ ইন্টু এইচ, বাস অতটুক। এখন জায়গায় জায়গায় ভ্যালু বও, এল এর ভ্যালু কত কৌসাইন 125, এন বাই টুর ভ্যালু কত কৌসাইন 34, সির ভ্যালু কত কৌসাইন 22, এফ এর ভ্যালু কত কৌসাইন 20, আর এইচ এর ভ্যালু কত 20। এই 20 আর এই 20 ক্যান্সেল, থাকবো কিতা কৌসাইন কেন 125 প্লাস 34 মাইনাস 22 কত কৌসাইন 12, এই দুটোটা অ্যাড করলে কত হইব 137, ঠিক আছে না নি 137, তাহলে মিডিয়ান কত বাইর হইছে 137। এবার নেক্সট যে কোয়েকশনটা করবো আমরা, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েকশনস, ঠিক আছে একটু মনোযোগ, এটা আইতে পারে চান্সেস, সামনের এক্সামও আইতে পারে, কিন্তু এটা আওয়ার চান্স বেশি বোর্ডে, ঠিক আছে। ঠিক আছে, এটা বুঝছো নি হো কেমনে মিডিয়ান ক্লাস বাইর করতে লাগে, এন বাই টু কিতা, সি কিতা, এল কিতা, এইচ কিতা, এফ কিতা, সব বুঝা হয়েছে। নেক্সট, ঠিক আছে একটা ফর্মুলা লিখে আনো তোমরা, ঠিক আছে ফর্মুলা হলো গিয়া mod equals to 3 into median minus 2 into mod, sorry your mean, কিতা mod equals to কি লিখতে পারি আমরা, mod equals to কি লিখতে পারি 3 into, দেখো আগের যে কোয়েকশনটা আছে মানে এই কোয়েকশনটা, এটার মধ্যে তোমার কইছে মিন মিডিয়ান আর মড বাইর করতে হয়, কিতা কইছে এই কোয়েকশনে মিন মড বাইর করতে হয়। এখন যদি তুমি তিনটা বাইর করাত লাগি যাও গিয়া তাহলে তোমার প্রবলেম হইব। হ্যাঁ আমি কিচ্ছু হইতাম না, আরে না হ্যাঁ আচ্ছা ওইদিকে দেখো, মড কিতা কৌসাইন মড ইকুয়ালস টু কি লেখা যায় 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন। এবার তোমার পরীক্ষাতে কইছে তিনটার ভ্যালু বাইর করতে হয়, তো তুমি দুইটার ভ্যালু বাইর করবাই, বাইর করে 3 নাম্বারটা এখান থেকে ক্যালকুলেশন করে বাইর করে লিবাই, বুঝা না কিছু না নি। তোমার এই কোয়েকশনে কইছিল তিনটা জিনিসের ভ্যালু বাইর করতে হয়, মিন বাইর করতে হয়, মড বাইর করতে হয়, মিডিয়ান বাইর করতে হয়। তো তুমি ওই তুমি দুইটা বাইর করবা, একটা তো এই ফর্মুলাতেই বাইর করে লিবাই, শুধু শুধু ক্যালকুলেশন করবাই নি। কার ভ্যালু তুমি বাইর করবাই কৌসাইন, তুমি মডেল ভ্যালু বাইর করবাই আর মিডিয়ানের ভ্যালু বাইর করবাই, কারণ এই দুটোটা ইজি। আর মিন বাইর করতে গেলে তোমার অনেক কিছু করতে লাগে, তার মানে এই দুইটা ভ্যালু বাইর করিয়া তুমি এই ফর্মুলার মধ্যে বয় দিলেই মিনের ভ্যালু বাইরে আই যাব, ঠিক আছে। mod equals to 3 into median minus 2 into mean। এবার দেখো একটা জিনিস দেখো, পরীক্ষাতে এটা ডাইরেক্ট শর্ট কোয়েকশন হয়, ঠিক আছে শর্ট কোয়েকশন হয় এমসিকিউতে, যে রিলেশন এমং মিন মিডিয়ান মড, ফর্মুলাটা দিয়া দেয় ডাইরেক্ট যেটা কোনটা কারেক্ট, তুমি যদি এটা জানা থাকে তাহলে তুমি কারেক্ট হিসেবে দেখাইতে, আর জানা যদি না থাকে তাইলে কারেক্ট আইবো আয়, এটা ডাইরেক্ট ফর্মুলা আয়, হ্যাঁ এমসিকিউ আইবো ডাইরেক্ট আয়, এমসিকিউ সিবিএসসি টিবিএসসি সবের আয়। এবার এবার নেক্সট কোয়েকশনটা দেখো, কইলাম না এটা ইম্পর্টেন্ট কোয়েকশন, এটা করাইতে লাগবে। দেখো এই কোয়েকশনটা একটু পড়ো, এই কোয়েকশনটা পড়ো এমনি ঢুকবো মাথার মধ্যে। দেখো কিতা কইছে, কইছে কিতা if the median of the distribution given below is 28.5, লাস্ট এটা পুরো একটা আছে, এই দুটোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে পুরোটা আমি করাই আইতাম না, জাস্ট কইয়া দিব তোমরা করবা বাড়িতে, এটা ইম্পর্টেন্ট। কইছে কিতা if the median of the distribution given below is 28.5, এই যে ইয়ার দেওয়া আছে তার মিডিয়ান কত 28.5, পারবা কিন্তু এটা জিনিস তোমরা বুঝতে লাগবো। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই, তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু বাইর করতে। এবার এখানে একটা জিনিস দেখো দিয়া দিছে যে এই সবটিরে অ্যাড করলে কত হয়
60 হয়, মানে n এর ভ্যালু কত দিয়া দিছে 60। বুঝছো নাকি তা? এই সবটিতে এড করলে যত এটা দিয়া আছে 60। এখন আমরা জানি মিডিয়ান বাইর করতে গেলে কিতা বাইর করতে লাগে, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। সিএফ কেমনে বের করি, প্রথমটা যেরকম আছে এরকম রাখি, তারপরেরটা, তারপরে তারপরে কত হইব 15 যদি অ্যাড করি 40 প্লাস এক্স, তারপরে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স বুঝে না নি 5 তো 5, তারপরে 5 প্লাস এক্স, তারপরে এই দুটোটা লোক এটা অ্যাড করবা, তারপরে এই তিনটা লোক এটা অ্যাড করবা, তারপরে এরকম অ্যাড করে করতে যাইবে। ঠিক আছে নি, বুঝলে না নি কিচ্ছু, বুঝলে না? তারপরে লাস্ট অবধি যাইব কোথায় 45 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার এটার ভ্যালু কত বোঝায় 60, কারণ আমরা জানি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট ভ্যালুটা কিতা হয়, টোটাল ফ্রিকোয়েন্সির সমান হয়। তার মানে দেয়ারফর 45 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত বোঝায় 60। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হইব, মানে 15। ঠিক আছে, এটার এক নম্বর ইকুয়েশন দিয়া দিলাই। এখন তুমি যে মিডিয়ান বাইর করতাই, বাইর করতে হইলে তোমার তো n/2 এর ভ্যালু বাইর করতে লাগবো। এটা কত কৌসানি কেন 30। এখন ওই 30টা এখানে কার মধ্যে আছে বাইর করবাই, কেমনে বাইর করবাই, এটা তো পারতাই নাই। তো এটা সিস্টেম কিতা, তোমারে যখন মিডিয়ান দিয়া দিব আর আননোন থাকবো ফ্রিকোয়েন্সি গুলা বা কিছুটা আননোন আছে, এই কথাটা একদম মনোযোগ দিয়ে শুনো। কিটা দিয়া দিছে, মিডিয়ান দিয়া দিছে আর ফ্রিকোয়েন্সি গুলা আননোন দিয়া দিছে, তখন তুমি মিডিয়ান ক্লাস কেমনে বাইর করবাই, দেখবা যে এই মিডিয়ানটা ক্লাস ইন্টারভেল কার মধ্যে আছে, 28.5টা কার মধ্যে আছে কৌসাইন, তাহলে এটা ইজ আমার কিতা মিডিয়ান ক্লাস। বুঝতে পারছো নি? আরে বুঝছো নি কিতা কইছি, যখন তোমার মিডিয়ান দেয়া দিব আর কইব যে আননোন কিছুর ভ্যালু বাইর করতাই, তখন মিডিয়ান ক্লাস কেমনে বুঝবাই তুমি, মিডিয়ানের ভ্যালু দেখবা যে ক্লাস ইন্টারভেল কার মাঝে আছে। ঠিক আছে নি? এখন আমার একটা আনসার দাও, যদি মিডিয়ান এরকম থাকতো 52.5, তাহলে মিডিয়ান ক্লাস কোনটা হইল না কৌসাইন, 52.5 যদি থাকতো 5260। বুঝছো নি? যদি এরকম থাকতো 45.7, তাইলে 4250, এটাই আমার মিডিয়ান ক্লাস। বুঝতে পারছো? এবার এখন আমরা মিডিয়ানের ফর্মুলা কেটে জানি কৌসাইন, মিডিয়ান ইকুয়ালস টু হইল গিয়া এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ। এখন আমি এইচ 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 আমি লিখে না, তোমরা কৌসাইন এল এর ভ্যালু কত, এল 20 প্লাস n/2 কত কৌসাইন 30 মাইনাস সি কোনটা কৌসাইন 5 প্লাস এক্স, কারণ এটার আগেরটাই লগে আমার সি, এদিকে দেখো রে সি কত কৌসাইন 5 প্লাস এক্স, কেন, কারণ মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হইল গিয়া সি, তাহলে এখানে কত হইব কৌসাইন 5 প্লাস এক্স হইব। তারপরে এফ কিটা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা হলো 20, আর এইচ কত কৌসাইন 10, এটা মাইনাস করলে কত হইব, তার মানে এটা ক্যান্সেল। তারপর কিটা 20 প্লাস 30 মাইনাস 5 হইল গিয়া 25 মাইনাস এক্স বাই 2। ঠিক আছে নি, হিসাব আর কি কিছু নাই, মাইনাসে প্লাসে মাইনাস 5 হইব, 30 থেকে মাইনাস 5 করছে 25 হইছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স। ঠিক আছে নি, এটা বেরিয়েছে তোমার মিডিয়ান, আর তারা এই মিডিয়ান দিয়েছে কত কোসাইন 28.5। এখন তুমি হিসাব করিয়া বাইর করিল এক্স এর ভ্যালু, পারবাই? বুঝছো নি এই জায়গাটা, তুমি এটা বাইর করতে গিয়া মিডিয়ান ক্লাস বাইর করতে লাগবে। মিডিয়ান ক্লাস কেমনে বুঝবাই, দেখবা যে মিডিয়ানের ভ্যালুটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে। ইয়েস, এক্স এর মান বাইর করলো, ওয়াই এর মান বাইর করো। তো আমরা এক কাজ করি, এই 20টার সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে গিয়া 20 মাইনাস করে দিলে কত হইব কোসাইন 25 8.5 আইব। তারপরে 25 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হইব 17। তার মানে এক্স এর ভ্যালু কত হইব 25 মাইনাস 17, তাইলে 8 আইব। এক্স এর ভ্যালু কত হয়ে যাব 8, তাইলে ওয়াই ইকুয়ালস টু কত হইব 7।
ওয়াই প্লাস 7 হইব না নি 8 মাইনাস করে যদি 15 থেকে বুঝতে পারছো নি বুঝছো না টাইপটা দেখলে না তুমি তুমি কথা শুন রায় ঠিক আছে নি হয় হয় তাহলে 8 বাইরে আইছে বুঝছো নি এরকম যদি আননোন দেওয়া থাকে মিডিয়ানের ক্ষেত্রে বিশেষ করে মিডিয়ানের ক্ষেত্রে এরকম আননোন দেওয়া আছে আর মিডিয়ানটা দেওয়া আছে তখন তুমি কি করবা মিডিয়ান ক্লাস কেমনে বের করবা দেখবা যে এই মিডিয়ানের ভ্যালুটা কোন ক্লাসের মধ্যে গিয়া পড়ে ঠিক আছে নি অতটুকু বুঝছো বাস এখন নেক্সট একটা কোয়েকশন আছে আমি খোরাইতাম না তোমরা খালি বুঝাই দিমু খোলা মানে নেক্সট কোয়েকশন আমি বুঝাই দিমু তোমরা বাড়িতে করবা নেক্সট কোয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট দেখো এই কোয়েকশনটা দেখো খুবই ইম্পর্টেন্ট ইয়েস ওই কনসেপ্টের লাগে এটা করা নেই A life insurance agent found the following data for distribution of ages of 100 policy holders 100 জন পলিসি হোল্ডারের ডাটা পাইছে তাই না কিতা পাইছে ক্যালকুলেট দ্য মিডিয়ান এজ কিতা বের করতে হয় মিডিয়ান এজ বের করতে হয় ইফ policies are given only to persons having 18 years onwards but less than 60 years কিতা হয় খালারের পলিসি দেওয়া হয় 18 বছরের বড় যারা আর 60 বছরের ছোট যারা 15 নাই বলতে এখন এখান থেকে আমার কিতাব বের করতে লাগবে হোসেন ক্লাস ক্লাস ইন্টারভ্যাল বের করতে লাগবে তাহলে আমি সিআই লিখিলাই আর মিডিয়ান বের করতে গেলে আমার লাগে সিএফ লাগে বের করতে এখানে অলরেডি সিএফ দেওয়া আছে তোমরা আমার জিগাও কেমনে বুঝলা স্যার এখানে অলরেডি সিএফ সিএফ দেওয়া আছে জিগাও তুমি তুমি কেমনে বুঝলা স্যার এটার মধ্যে সিএফ দেওয়া আছে কারণটা হইল গিয়া টোটাল কতজন ফুলাপানের মানে ফুলাপানের নাই মানুষের ইয়ে দেওয়া আছে কোসাইন 100 জন মানুষের এখন তোমার যদি এটা পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি হয় 100 জন পলিসি হোল্ডার্স না 100 জন মানুষের আমি কিতা কইছি এটা কিতা দেওয়া আছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কেমনে বুঝলাম আমি কারণটা হইল গিয়া যদি এটি নরমাল ফ্রিকোয়েন্সি হইতো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হইতো তাহলে এটি সবটি অ্যাড করলে কত হইতে আসলো 100 হইতে আসলো কেন কোসাইন কারণ 100 জন মানুষের পলিসি বানানি হইছে কিন্তু এই সবটি যদি অ্যাড করো তাহলে 100 হইব নি 100 থেকে বেশি হয়ে যাব গিয়া বুঝাইতে পারছি নি এটি সবটি অ্যাড করিয়া 100 হওয়ার কথা কিন্তু তারা নিজেরার মধ্যে দেখো না 100 কিতা কিতা আছে 9 তার মানে এখানে 100 থেকে বেশি আছে তার মানে এটা নরমাল ফ্রিকোয়েন্সি দেওয়া নাই এটা দেওয়া আছে কিতা সিএফ দেওয়া আছে তাহলে তুমি বাইর করতে পারবা নরমাল ফ্রিকোয়েন্সিটা কেমনে বাইর করবা হোসেন ইয়েস প্রথমটার মতো রাখবা তারপরে 6 মাইনাস 2 মানে 4 তারপরে না না এটাতে এটার মাইনাস করবা কত 18 তারপরে এরকম করে বাইর করবা ঠিক আছে ফ্রিকোয়েন্সি বাইর করতে পারবা এরপরে তুমি বাইর করতে ক্লাস ইন্টারভ্যাল বাইর করতে একটা জিনিস খেয়াল রাখতে লাগবে কিতা বিলো কিতা কইছে policies are given only to the persons having age 18 years onwards and less than 60 years তুমি 0 থেকে চাইলে 20 দিতে পারতাই ওই তো নাই কারণ তোমার কইয়া দিছে কিতা 18 ইয়ার্স এর মানুষে দেওয়া হয় তার মানে 18 ইয়ার্স যদি আমার ইনক্লুড করতে হয় আমার ইয়ের মধ্যে ক্লাসের মধ্যে তাইলে কত আনতে লাগবে বুঝেন 10 না তুমি 70 টু 20 করতে পারো কই বিলো 25 এটা হইব এফোরটা হইব 20 টু 25 বিলো 25 না নি বিলো বিলো 20 মানে কিটা 20 আইতো না 20 নিচে যারা আছে এখন 20 নিচে তো সবরে দিত না কত দিব 18 দিব ঠিক আছে এখন 18 দিতে হইলে তুমি যদি এখানে 18 লিখলাও তাহলে 18 তো ইনক্লুডেড নাই কেন ঠিক আছে তার মানে তুমি 17 থেকে ধরবা এরপরে হ্যাঁ 15 থেকে ধরা যাইব কিন্তু না ধরলেও আর ক্লাস ইন্টারভ্যাল এটার ক্ষেত্রে সেম না রাখলো হয় কিন্তু এভারেজ বার করতে সময় সেম রাখতে লাগে ঠিক আছে 15 করতে পারো অসুবিধা নেই ঠিক আছে 15 ধরিল 15 এর তো পাইতো না যদিও 15 এর কেউ পাইতো না পলিসি 518 থেকে 16 ও পাইতো না 17 পাইতো না 518 থেকে তুমি ক্লাস ইন্টারভ্যাল সেম রাখা লাগে এটাও করতে পারো ঠিক আছে তারপরে এটা কি দেব কোসাইন 25 টু 30 এরকম চলতে থাকবো তাহলে তোমরা ক্লাস ইন্টারভ্যাল ফাইলাইছো এবারে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটার মানে হলো n তে তুমি n/2 এর ভ্যালু বের করবা 50 অন 50 দেখো এখানে কার সমান কেউর সমান নাই
তাইলে 78 হইব, কারণ তার নেক্সট বড় নাম্বার যেটা এটা 78 হইব। তো 78 এর আন্ডারে যে থাকবো সে হইব কিতা, এটাই হইব তোমার মিডিয়ান ক্লাস। এখন তো বাকি ভ্যালুগুলো বাইর করতে হয়, আনসার বাইর করতে হয়। ঠিক আছে, আর একটা জিনিস হলো গিয়া আমরা আমরা যতগুলা ভ্যালু বাইর করছি এটা কিতা বাইর করছি, কন্টিনিউয়াস এর লাগে বাইর করছি, কন্টিনিউয়াস ইন্টারভ্যালের লাগে বাইর করছি না নি। যদি ডিসকন্টিনিউয়াস দেওয়া হয় তাহলে তুমি কন্টিনিউয়াস বানাইবা, 0.5 মাইনাস করবা, 0.5 অ্যাড করবা, বাস। ঠিক আছে, এটাই হলো কি আমরা লাস্ট অঙ্ক, এটা বাড়িতে করে আনবাই। ঠিক আছে, আর তোমরা যে কইছিলাম আমি 10টা করে অঙ্ক ডেইলি করতাই, এটি কই করা খাতা তোমরা দেও না, মানে বাংলার এরা সবাই খাতা দে, খাতা বানাও তোমরা, খাতা না বানাই লইব নি। আচ্ছা ঠিক আছে, না ক্লোজ নাই। বাই দ্য ওয়ে এটা বুঝছো দেখো, তারা তো মনোযোগ দিয়ে রাখেছে ওইদিকে, তোরে বাড়িতে করবাই। তো ক্লাসে আবার লাগে থ্যাংক ইউ, যদি না বুঝে তখন আমরা তো প্র্যাকটিস দিমু আবার, এটা তখন ওই ক্লাসগুলোতে মনোযোগ দিও। ঠিক আছে।